ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, আমাদের আজকে একটা ক্লাস আয়োজন করার কথা ছিল, সেটা 9টায়। আমরা 15 থেকে 20 মিনিটের মতন দেরি করে ফেলছি। সো এটা আমরা এখন শুরু করছি আপনাদের জন্য ক্লাসটি। আর মূলত আমাদের এই ক্লাসটা তাদের জন্য যাদের একদম বেসিক দুর্বল। অ্যান্ড আমি বলবো যে আপনাদের যাদের বেসিক আছে তারা আপাতত এই ক্লাসটা কইরেন না। আপাতত যাদের বেসিক আছে তাদের এই ক্লাসটা করার দরকার নেই, কারণ আমি অনেক অ্যাডভান্স ক্লাস করিয়েছি, আমার পেজে আছে, সেখান থেকে আপনারা অ্যাডভান্স করে নিতে পারবেন। তো জুনিয়র ইনস্ট্রাক্টর যারা আছেন তাদের জন্য মূলত হচ্ছে আমি এই ক্লাসটা নিচ্ছি। হ্যাঁ, জুনিয়র ইনস্ট্রাক্টর যারা আছেন মূলত আমি তাদের জন্যই এই ক্লাসটা নিচ্ছি। ওকে 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 সো আমি তাদের জন্য মূলত এই ক্লাসটা নিচ্ছি। সো আপনারা যারা আছেন এখন ক্লাসে জয়েন করতেছেন, আর এটা জুনিয়র ইনস্ট্রাক্টরদের ক্লাস। সো দ্যাট হ্যাঁ, শেয়ার দিতে হবে, সবাই শেয়ার দিবে আমাদের এইটা। তো আমরা এটা ক্লাসটা শুরু করেছি। তো আসেন, আজকে আমরা জুনিয়র ইনস্ট্রাক্টরদের বিপিএসসির যে প্রশ্ন আছে, এই যে বিপিএসসির যে প্রশ্ন আছে আইডেন্টিফিকেশন অফ নাউন, এই আইডেন্টিফিকেশন বিপিএসসির এবং বিসিএস এর যতগুলো আসছে ততগুলাই আমরা আগে তুলেছি। দেখেন, আগে যদি আপনি প্রশ্ন সম্পর্কে না জানেন তাহলে আপনি কখনোই ভালো প্রস্তুতি নিতে পারবেন না। যেমন ধরেন আইডেন্টিফিকেশন অফ নাউন, নাউন থেকে 2 মার্ক কমন আসে, এটা আমরা অনেকেই জানি না। নাউন থেকে 2 মার্ক কমন আসে বিপিএসসি অথবা বিএসসি প্রশ্ন প্যাটার্ন থেকে 2 মার্কস কমন আসে। এর মধ্যে একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, আর একটা হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডিটারমিনার, এটাকেও নাউনের অংশই ধরা হয়। আরেকটা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার এটাও কাউন্টেবল আনকাউন্টেবল আছে। তো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আর আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার জেন্ডার, জেন্ডার আর নাম্বার, জেন্ডার অ্যান্ড নাম্বার। এই কয়েকটা পড়লে আপনার যে কোনো পরীক্ষাতে আপনি 2 মার্ক কমন পাবেন, 2 মার্কস কমন পাবেন। এখন কমন পাওয়ার আশা নিয়ে কি পড়বেন? ভাই আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি আসলে কমন পাওয়ার আশা নিয়ে আপনাদের পড়ার দরকার নেই। কমন পাওয়ার আশা নিয়ে আপনাদের পড়ার দরকার নেই। যারা জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষা দিবেন, কমন পাওয়ার আশায় না করে আপনারা আলাদা আলাদা ক্লাস করেন, নাউনের উপরে 4টা ক্লাস করেন, তাহলে আপনার অনেক কিছু ক্লিয়ার হবে। আপনি ভাবতেছেন হয়তো নাউন ক্লিয়ার হবে না, পুরো একটা সিলেবাসই ক্লিয়ার হয়ে যাবে শুধু নাউন ক্লিয়ার করতে পারলে। পুরো একটা সিলেবাস, পুরো একটা গ্রামার ক্লিয়ার হয়ে যাবে শুধু নাউন ক্লিয়ার করতে পারলে। বোঝা গেছে? শুধু নাউনের যদি আপনি ক্লাস করেন তাহলে পুরো একটা নাউন ক্লিয়ার হয়ে যাবে আপনার। হ্যাঁ, সো আমাদেরকে কিন্তু পুরো একটা নাউনই ক্লিয়ার করতে হবে, পুরো একটা নাউন ক্লিয়ার করে পড়াশোনা করতে হবে। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন। এইটা খুবই সুন্দর করে বিপিএসসি ও বিসিএস এর যে প্রশ্নগুলো আছে তাদের জন্য। হ্যাঁ, আমি ক্লাসটা দেখতে পেয়েছি, আমি যত অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর গ্রুপ থেকে শুরু করে যত গ্রুপ আছে, যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দেন, যাতে করে সবাই এই ক্লাসটা করতে পারে, কারণ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং খুবই ইজিলি আমরা সলভ করে দেবো। গ্রামারটাকে আসলে যেভাবে আপনাদের কাছে শেখানো হয় অনেক বড় করে, আমরা এত বড় করে শেখাবো না, একদম ছোট করে আমরা প্রশ্ন নিয়ে আসছি, প্রশ্নগুলোর অ্যান্সার করবেন আপনারা সবাই, এবং হচ্ছে আমরা হচ্ছে উত্তরটাও দেখব। সো এইখান থেকে আপনাদের অনেক কিছু শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখান থেকেও আপনাদের অনেক কিছু শেখা ইনশাল্লাহ হয়ে যাবে। আমি গ্রুপে শেয়ার দিচ্ছি। ওকে, ওকে আমরা মোটামুটি ক্লাসটা শেয়ার দিয়ে দিয়েছি আমাদের ফেসবুক গ্রুপে, যেখানে জুনিয়র ইনস্ট্রাক্টররা আছে, উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তারাও এই ক্লাসটা করবে ইনশাল্লাহ, ভালো লাগবে।
আইডেন্টিফিকেশন অফ নাউনের মধ্যে আমরা আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে ক্লিয়ার করব, যে এর মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়গুলো কি কি, এগুলো আমি এইখানে আপনাদেরকে লিখে দিব। তো এখন আসেন, এখানে বলতেছে আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, আমরা আরেকটা ম্যাজিক পদ্ধতি শিখবো। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যেগুলো নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পষ্ট করা যায় না, দেখা যায় না, সেগুলো নাউনকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন বিউটিফুল, এইটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন বিউটিফুল, এটা সুন্দর, বিউটি, স্ট্রং, কুইকলি। এখানে যেটা লক্ষ্য করতে হবে আপনাদেরকে, আপনারা যদি পেরে থাকেন কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে অবশ্যই একটু কমেন্টসে জানান, এন্ড দেন আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়গুলো কি কি, কিভাবে আপনারা চিনতে পারবেন। বারবার বলছি, যাদের বেসিক স্ট্রং, আইডেন্টিফাই অফ নাউনের ক্লাস করার দরকার নেই। যাদের বেসিক একদম দুর্বল, তাদের জন্য আমরা ক্লাসগুলো এনেছি বিপিএসসি এর কোশ্চেন গুলো থেকে বাছাই করে। হ্যাঁ, বিপিএসসি এর কোশ্চেন গুলো থেকে বাছাই করে, কারণ আমাদের আসলে অনেক স্টুডেন্ট আছে বেসিক একদম দুর্বল। একটু যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, যে শব্দের শেষে দেখবেন যে ফুল কথাটা লেখা আছে, এটা হবে অ্যাডজেক্টিভ, এটা নাউন হতে পারে না, কিন্তু আমাকে এখানে নাউন খুঁজতে বলা হচ্ছে। এন্ড দেন এই যে এইখানে দেখেন স্ট্রং, স্ট্রংও আমার একটা অ্যাডজেক্টিভ, এটার নাউন হচ্ছে স্ট্রেন, এটা নাউন হচ্ছে স্ট্রেন, এটাও আমার কি একটা অ্যাডজেক্টিভ, এর নাউন কি স্ট্রেন। ঠিক আছে, কুইকলি, কুইকলি একটা অ্যাডভার্ব, কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করে এটাকে অ্যাডভার্ব করে দেওয়া হয়েছে, এটা অ্যাডভার্ব। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলার একটাও নাউন না, নাউন হচ্ছে বিউটি, নাউন হচ্ছে কি বিউটি, এবং সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনারও অবশ্য কয়েকগুলো উপায় আছে। যে নাউনের শেষে টিআইওএন আছে, বা টিআই আছে, বা সিআইওএন আছে, অথবা এসআইওএন আছে, বা সিওয়াই আছে, বা ডোম আছে, যে নাউনগুলোর শেষে বা যে শব্দগুলোর শেষে এগুলো আছে, বা হচ্ছে আপনি হুড আছে, সেই নাউনগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিভাবে ধরেন, এখানে আমি বললাম ইনফরমেশন, এখানে আমি বললাম ইনফরমেশন, 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 দেখেন এখানে টিআইওএন আছে, তার মানে এটা। যেমন আমি এখানে যদি বলি যে সিটি, সিটিটা হবে না, সিটিটা বাদ, কেন সিটির সাথে এই এস যুক্ত করা যায়। অন্য আরেকটা ধরেন, আমি বললাম অনেস্টি, এই যে দেখেন টিআইওএন আছে। হ্যাঁ, এরকম এরকম সবগুলোর সাথেই আছে। যেমন এখানে ধরেন ফ্রিডম আমি লিখলাম, এখানে কি ফ্রিডম। সো আমরা সবগুলোই দেখবো, এখানে প্রশ্নগুলোতে সবগুলোই আছে। বা হুড, চাইল্ডহুড, এরকম আমরা বলি না, হুড, চাইল্ডহুড। এই যে দেখেন ডোম আছে, তো এগুলা শব্দের সাথেও আছে। আমরা আরো যেমন ডিসিশনস, আপনি যখন ডিসিশন লিখেন তখন কিভাবে লিখেন, ডিসিশনস, এই যে এসআইওএন আছে। এরকম যেগুলো আছে সেগুলো সবগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এই যে দেখেন এখানে টিওয়াই আছে, তার মানে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা বিপিএসসি এর একটা কোশ্চেন, বিগত ক্লাসে আমরা বিপিএসসি এর সকল কোশ্চেন গুলোকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা একটু কমেন্টস দেখবো যে কতজন কমেন্ট করেছে এবং কতজন অ্যানসারটা সঠিক দিতে পেরেছে। আমি জানি এখানে সবাই মোটামুটি সঠিক দিতে পারবেন। যেমন আসসালামু আলাইকুম, আমরা সেতু সরকারকে দেখেছি, রেজা সাকিবকে দেখেছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের লাইভ চলছে অলরেডি, কিন্তু মনে হয় আজকে কি নেটের সমস্যা দিচ্ছে। আচ্ছা, মেহরাজ খোকন, আমরা আপনাকেও দেখতে পাচ্ছি। মেহরাজ খোকন, একটু আমাদেরকে জানাবেন যে উত্তরগুলা কি কি, একটু জানাবেন। আমরা মোটামুটি অনেকজনকে দেখতে পাচ্ছি ক্লাসে জয়েন করছে। আপাতত আমি আবারও আপনাদেরকে জানাই যে আমরা আজকে যে কোশ্চেনগুলো পড়ছি সেগুলো হচ্ছে বিপিএসসি আর বিসিএস এর আইডেন্টিফিকেশন অফ নাউন দিয়ে ক্লাসটা শুরু করেছে। এটা সব থেকে সহজ দিয়ে শুরু করেছি। আর আমার যদি আপনি অ্যাডভান্স ক্লাস দেখতে চান, আমার পেজে অনেক অনেক অ্যাডভান্স ক্লাস আছে, সেগুলোও আপনি দেখতে পারেন। কিন্তু আমি এটা শুধুমাত্র রেখেছি যাদের বেসিক খুবই দুর্বল। যেমন বিউটি, এইটা হচ্ছে আমার নাউন, এবং এটা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, যা ধরা যায় না, ছোঁয়া যায় না। এন্ড নেক্সট কোশ্চেনে যদি আমরা আসি যে হুইচ ওয়ান ইজ আ প্রপার নাউন, দেখেন এখান থেকে আমরা ম্যাজিকটা শেখা শুরু করে দিব। হুইচ ওয়ান ইজ আ প্রপার নাউন, এখন আপনাকে বলতে হবে এর মধ্যে কোনটা প্রপার নাউন। দেখেন আপনাকে বইয়ে লিখে দেওয়া আছে যে যে জিনিস নির্দিষ্ট করে
নির্দিষ্টভাবে বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন। মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট, এটা বইয়ে লেখা আছে, দেখেন তো এটাতে আপনি করতে পারছেন নাকি? ব্যক্তি, বস্তু, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বা স্থান, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট স্থান, এগুলোর নাম বোঝালে সেগুলো প্রপার নাউন। এইটাতে আইডেন্টিফাই করাটা আপনার জন্য সহজ হচ্ছে, নাকি আরেকটা ম্যাজিক পদ্ধতি আছে সেটাতে আইডেন্টিফাই করাটা অনেক সহজ হবে? যেমন এটা হচ্ছে ম্যাজিক। আপনি যখন দেখবেন যে মানুষের নাম আছে, আপনি যখন দেখবেন যে মানুষের নাম আছে, অথবা আপনি যদি দেখেন ধর্মগ্রন্থের নাম আছে, ধর্মগ্রন্থের নাম আছে, অথবা যা পৃথিবীতে একটি আছে, যা পৃথিবীতে একটি আছে, একটি, যা পৃথিবীতে একটি, এই তিনটার মধ্যে যে কোনো একটা হইলেই সেটা প্রপার নাউন। নাকি নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট স্থান বোঝালে প্রপার নাউন হবে না। কারণ দেখেন, আমি যদি বলি দিস ইজ আ ব্ল্যাক পেন, দিস ইজ আ ব্ল্যাক পেন, মানে এটা একটা কালো কলম। সো আপনি ব্ল্যাক পেন অলরেডি বলে দিলেন দিস ইজ, এটা নির্দিষ্ট, কিন্তু এটা কিন্তু প্রপার নাউন হচ্ছে না। কিন্তু আপনার বইয়ে আছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, এই যে বস্তু, এই বস্তুটা কিন্তু প্রপার নাউন হচ্ছে না। বুঝে গেছে? আপনি যদি বলেন একটা মানুষ হেঁটে যাচ্ছে, আপনি যদি তাকে বলেন দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার, সো এটা কিন্তু হচ্ছে না। দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার, ওই তাহলে ওই ম্যানটা কি আপনি নির্দিষ্ট করে বোঝাচ্ছেন না যে এই ব্যক্তিটাই, এই নির্দিষ্ট মানে কি এই ব্যক্তিটাই আমার ভাই। সো নির্দিষ্ট করে বোঝার পরও ওই ব্যক্তি ম্যান কমন নাউনেই যাচ্ছে, প্রপার নাউন হচ্ছে না। তার মানে এই সিস্টেমে যায় না, সবগুলো যায় না। তো আমাকে কি সিস্টেমে যেতে হবে? মানুষের নাম, ধর্মগ্রন্থের নাম, অথবা পৃথিবীতে একটা আছে। এখন দেখেন এটা কি মানুষের নাম? দেখেন আইডেন্টিফাই করাটা কত ইজি হয়ে যাচ্ছে। এটা কি ধর্মগ্রন্থের নাম? না। এটা কি পৃথিবীতে একটি আছে? সিটি, সিটি মানে হচ্ছে শহর। আপনি চিন্তা করেন তো, শহর কি পৃথিবীতে একটা? বাংলাদেশে তো চট্টগ্রাম, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা বিভাগে বিভাগে একটা করে শহর আছে। তার মানে এটা প্রপার নাউন না। ঠিক আছে, মানে এটা পৃথিবীতে একটি নেই। এবার আসেন ভিলেজ। ভিলেজ তো বাংলাদেশে 64টা জেলায়, মানে 64টা ভিলেজে আছে, তাই না? সো ভিলেজও আপনার প্রপার নাউন কি না, ভিলেজও কি আপনার প্রপার নাউন না। তার মানে এটাও ক্রস, কারণ এটা মানুষের নামও না, এটা ধর্মগ্রন্থের নাম, আর পৃথিবীতে একটা নাই এটা। এরপরে লক্ষ্য করেন ঢাকা। ঢাকার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো, এটা কি মানুষের নাম? না। এটা কি ধর্মগ্রন্থের নাম? না। এটা কি পৃথিবীতে একটা আছে? অবশ্যই একটাই আছে। ঢাকা পৃথিবীতে অনেকগুলা নাই, ঢাকা পৃথিবীতে একটাই আছে। ধর্মগ্রন্থের নাম অথবা যা পৃথিবীতে একটা আছে, এটা পৃথিবীতে একটাই আছে। এখন এটা দেখেন ম্যান, আপনি বলতে পারেন ম্যান কোনোদিন মানুষ হয়? হেই ম্যান, ম্যান কোনোদিন মানুষের নাম হয় না। আমরা ম্যান বলে ডাকি, কিন্তু ম্যান কখনো কি মানুষের নাম হয় না। তার মানে এটা হচ্ছে না। এবং এটা কি ধর্মগ্রন্থের নাম? না। আচ্ছা, এখন দেখেন তো, আমরা সব নেট অফ করে দিই, নেট ইজ ভেরি স্লো, একটু স্লো হয়ে যাচ্ছে। কালকে কালকে লাইভের মধ্যেই মনে করেন যে নেটওয়ালাকে ফোন দিছে, ও নিয়ে আসে টাকা নিয়ে গেছে। মানে যখন সমস্যা হচ্ছে, মানে ওদেরকে ফোন দিব, আসে টাকা নিতে গেছে, টাকা নিয়ে বলতেছি ওনার এই সমস্যা, উনি দেখায় চলে যাচ্ছে। ওকে ওকে, আজকেও ফোন দিয়ে আসা উচিত ছিল। ওয়েট ফর দ্যাট, ওয়েট ওয়েট। নেট স্লো করতেছে। লাইভ বেঁধে যাচ্ছে। কালকে আমরা মনে করেন যে ওদেরকে খুব ধমক দিয়ে কথা বলছি, লাইভের মধ্যেই কথা বলছি ওনাদের সাথে। হ্যাঁ, আজকেও লাইভের মধ্যে, আজকেও কথা বলবো। যদি না হয় আমরা সিস্টেম চেঞ্জ করে ফেলবো। ওকে, মানুষের নাম, ধর্মগ্রন্থের নাম, এবং যা পৃথিবীতে একটি আছে, এই জিনিসগুলো এখন মোটামুটি দেখা যাচ্ছে আমাদের মনে হয়। আচ্ছা, লাইভ বেঁধে যাচ্ছে, আমরা বুঝতে পারছিলাম। ওকে।
ওকে ওকে, লাইভ এখন ঠিক আছে মাশাআল্লাহ। ওকে, এখন আসেন এইগুলো জিনিসগুলো আমাদেরকে এইভাবে শিখতে হবে। হ্যাঁ, হুইচ ওয়ান ইজ আ কালেকটিভ নাউন, হুইচ ওয়ান ইজ আ কালেকটিভ নাউন। আমরা কালেকটিভ নাউন মানে কি, এটা মানে বইয়ের মতন করে একবার শিখবো, আর গতানুগতিক নিয়মের বাইরে যায় আরেকবার শিখবো, আরেকভাবে শিখবো। বইয়ে কি আছে যে কালেকটিভ নাউন মানে হচ্ছে দল, দল বোঝাবে অথবা সমষ্টি বোঝাবে। দল বা সমষ্টি বোঝাইলে সেটা হয়ে যায় কি, একটা দল অথবা একটা সমষ্টি বোঝাইলে সেটা হয়ে যায় কি কালেকটিভ নাউন, সেটা হয়ে যায় কি কালেকটিভ নাউন। হ্যাঁ, একটা দল বা সমষ্টি বোঝাইলে সেটা হয়ে যায় কি একটা কালেকটিভ নাউন। সো একটা কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন লক্ষ্য করেন, আমি জানি না যে আবার বাদলো কিনা। ওকে, ওকে এখন চলছে, কিন্তু স্টুডেন্ট কমে যাচ্ছে অনলাইনের কারণে, এই স্টুডেন্টটা আমাদের কমে যাচ্ছে। হ্যাঁ, ওকে নাও ইট ইজ ফাইন, ইট ইজ হেভি স্লো। আমাদেরকে আর একদিন সময় দেন, আমরা নেট চেঞ্জ করে দরকার হয় আপনাদের এখানে একটা সিস্টেমেটিক করে আমরা আপনাদের এই ওয়াইফাইটা চালাবো ইনশাল্লাহ। ওকে ওকে, এখন এইটা হচ্ছে কি কোনটা কালেকটিভ নাউন তাই বলতেছে। দেখেন কালেকটিভ নাউনে দল বোঝায় বা সমষ্টি বোঝায়। দেখেন তো চেয়ার কি কোনো দল বা সমষ্টি হতে পারে? হতে পারে না। ফ্যামিলি কোনো দল বা সমষ্টি হতে পারে? অবশ্যই একটা ফ্যামিলি দল বা সমষ্টি হতে পারে। কিন্তু বুকেরও একটা সমষ্টি হতে পারে, তাই না? বুক সেলফ বললে একটা সমষ্টি হয়ে যায়, অনেকগুলা বইয়ের সেলফ, তাহলে বুক সেলফ হতে পারে। টিচার এগুলো হতে পারে। এখন লক্ষ্য করেন আমরা যেভাবে এই জিনিসগুলো শিখবো, হ্যাঁ, যেভাবে আমরা কালেকটিভ নাউন গুলো শিখবো সেটার একটা কোয়ালিটি আছে। কোয়ালিটিটা হচ্ছে আপনার যদি কালেকটিভ নাউন থেকে কমন নাউনকে আলাদা করতে চান, আগে কমন নাউনটা শিখতে হবে। কমন নাউন কি? যেই সব নাউনের সাথে এস যুক্ত করা যায়, যেই সব নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত করা যায় সেগুলোই হচ্ছে কমন নাউন। যেসব নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত করা যায় সেগুলো হচ্ছে কমন নাউন। হ্যাঁ, এখন লক্ষ্য করেন চেয়ার, চেয়ারের সাথে আপনি এস যুক্ত করতে পারবেন, কারণ এখানে যদি দুইটা চেয়ার থাকে তাহলে আপনি বলতে পারেন চেয়ার্স। এখানে দেখেন বুক, বুক অনেকগুলা বই হইলে আমরা এটার সাথে এস যুক্ত করতে পারি। তার মানে নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত করতে পারলে আমরা বলি না যে টু বুক, আমরা বলি না এরকম যে টু বুক। একটু ভালো করে লক্ষ্য করি, টু বুকস, টু বুকস এরকম করে আমরা বলি না, টু বুকস মানে দুইটা বই, তখন কি বইয়ের সাথে একটা এস যুক্ত করে দিই, তাই না? তারপরে টিচার, অনেকজন টিচার হইলে আমরা কি করি, টিচারের সাথে এস এস যুক্ত করে দিই। কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে আমরা সচরাচর বা সাধারণত বলি না যে ফ্যামিলিস, আমরা বলি মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি, এর সাথে এস অথবা ইএস যুক্ত করা যায় না। তাহলে কমন নাউন আর কালেকটিভ নাউন এই দুইটা প্যাচ লাগাবে আপনাকে সব থেকে বেশি। আপনি কিভাবে শিখবেন? যেই নাউনগুলোর সাথে এস অথবা ইএস যুক্ত করা যায় সেগুলো কমন নাউন, আর যেগুলো যুক্ত করা যায় না সেগুলো কালেকটিভ নাউন। এইভাবে একভাবে শিখতে পারেন। আরেকভাবে আমি যদি আপনাকে শেখাই যে আরেকভাবে কিভাবে শিখবেন, একভাবে এইভাবে শিখতে পারেন যে যে নাউনগুলোর সাথে এস অথবা ইএস যুক্ত করা যায় সেগুলো কখনো কালেকটিভ নাউন হতে পারে না। কালেকটিভ মানে দল অথবা সমষ্টিবাচক নাউন হতে পারে না। যেমন ফ্যামিলি কিন্তু একটা দল বোঝাচ্ছে, আপনার পরিবার, ফ্যামিলি মানে একটা পরিবার, পরিবার মানে ওই পরিবারে অনেকজন আছে। তো এইটার একটা শেখার কৌশল আছে, এটার একটা শেখার সুন্দর সিস্টেম আছে। সুন্দর সিস্টেমটা কি? আমাদের কালেকটিভ নাউন গুলো শুরু হয় ফ্যামিলি থেকে। আমাদের কালেকটিভ নাউন গুলো শুরু হয় কি ফ্যামিলি থেকে। ফ্যামিলি থেকে আমরা দেখেছি যে ফ্যামিলি অনেকবার পরীক্ষা এসেছে, এটা কালেকটিভ নাউন এইটাই কিন্তু, হ্যাঁ এটাই কিন্তু অনেকবার। ফ্যামিলির পরে আপনি যখন একটা ফ্যামিলিতে থাকবেন তখন ওই ফ্যামিলিতে আপনি কি করবেন? আপনি একটা দল গঠন করবেন, তার মানে একটা টিম। ফ্যামিলির মধ্যেও কিন্তু অনেক রকমের টিম তৈরি হয়, আপনারা সবাই জানেন একটা দল তৈরি হয়, আলাদা একটা টিম তৈরি হয়, টিম মানে দল। তারপরে আপনি এইখানে আরো অনেক কিছু, ধরেন আপনার ওই ফ্যামিলি থেকে কিছু হচ্ছে পুলিশের মধ্যে চলে যায়, দ্য পুলিশ, পুলিশ পুলিশের মধ্যে চলে যায়। আবার কিছু হচ্ছে আপনার মানে কোথায় চলে যায়? রাজনীতির মধ্যে, ধরেন সেটা হতে পারে বিএনপি, ধরেন সেটা হতে পারে আওয়ামী লীগ। আওয়ামী লীগ লিখবো না, এখন লিখলে মনে করেন সমস্যা করবে সবাই, ঠিক আছে? তো আরো হতে পারে ধরেন কংগ্রেস, কংগ্রেস।
এই যে দল, আপনার এই ফ্যামিলি থেকেই কিন্তু এগুলো সব বের হচ্ছে। ফ্যামিলি থেকে একটা দল হয়, ফ্যামিলি থেকে বিএনপি বা কংগ্রেস হয়, একটা দল হয়, এটাও একটা দল, দা পুলিশ, দা আর্মি, এগুলো সব একটা দল। সো যত দল বোঝাবে সবগুলাই হচ্ছে ফ্যামিলিস। ফ্যামিলি থেকেই সব তৈরি হয়, একটা টিম। এগুলো আপনার একটা টিম তৈরি, একটা টিম বলতেছি প্লেয়ার, প্লেয়ারটা না, মানে এইটা টিমটাই হবে, প্লেয়ারটা না। সো মনে করেন যে কালেকটিভ নাউন আসলে বোঝাবে যে আপনাকে একটা দল বোঝাচ্ছে, মানে ওইখানে একের অধিক পার্সন থাকতে পারবে। যেমন ধরেন আপনি যদি চেয়ার মারেন, এই যে একের অধিক পার্সন, দেখেন আপনি যদি এখান থেকে দেখেন, একটু এখান থেকে আরেকভাবে বোঝানো যায়, সেটা হচ্ছে একটু এইখান থেকে যদি আমি দেখাই, যে ধরেন চেয়ার, এটাতে যদি আপনি ক্লিক দেন, তাহলে ভুল হচ্ছে কি, আপনি চেয়ার, এখানে কোনো দুইটা চেয়ারের কথা বলেননি, কিন্তু আপনি যখন ফ্যামিলি বলছেন তখন এখানে অবশ্যই একের অধিকের কথা বলছেন। ফ্যামিলিতে অনেকজন থাকে। বুক, এখানে বুক একজনের কথাই বলতেছেন, এখানে এস না যুক্ত করা পর্যন্ত দুইটা হবে না। টিচার, এখানে এস না যুক্ত করা পর্যন্ত দুইটা হবে না। তার মানে একের অধিক বোঝাচ্ছে এমন জিনিসগুলোই আপনার কালেকটিভ নাউন। দেখেন আমি যদি এখান থেকে আপনাকে একটু আরেকবার দেখাই, আমি যদি এখান থেকে আপনাকে একটু আরেকবার দেখাই, যে ধরেন আমি এখানে একটা জিনিস লিখলাম যে রোজ, রোজ, রোজ মানে গোলাপ। এখন আপনি শুধু রোজ লিখে রেখে দিয়েছেন, এইটা কি একটা রোজ না অনেকগুলা রোজ? একটাও তো হতে পারে, আবার অনেকগুলাও হতে পারে। এর সাথে যতক্ষণ পর্যন্ত ইএস যুক্ত করবেন না ততক্ষণ পর্যন্ত এই দুইটা হতে পারবে না। তার মানে এর সাথে ইএস যুক্ত করে। কিন্তু আপনি যখন বললেন দ্য ডজন অফ রোজ, দ্য ডজন অফ রোজ, তো ডজন অফ রোজ মানে হচ্ছে এইখানে এক ডজন গোলাপ আছে, এক ডজন গোলাপ আছে। তার মানে এইখানে একের অধিক আছে। এখানে কি এক এর অধিক, একের অধিক, একের অধিক। সো আর এখানে কি একটা আছে। সো এটা একটা, যতক্ষণ পর্যন্ত ইএস যুক্ত করব না ততক্ষণ পর্যন্ত এটা কালেকটিভ নাউনে যাইতে পারবে না, বা এটা কালেকটিভ নাউনে যাবে না, কারণ ইএস যুক্ত করে কালেকটিভ নাউন করতে গেলেই সেটা হয়ে যাবে কমন নাউন। ইএস যুক্ত করে দেন যদি দেন রোজেস, তাহলে এটা কমন নাউন, এটা কমন নাউন ছিল, কমন নাউনই হয়ে গেছে। কিন্তু যখন দেখবেন দ্য ডজন অফ রোজেস, এর সাথে ইএস যুক্ত করি নাই, এর সাথে ইএস যুক্ত করি নাই, দ্য ডজন অফ রোজ, ঠিক আছে, বা ইএস যুক্ত করলেও সমস্যা নাই, কারণ আপনি এখানে বলছেন দ্য ডজন অফ রোজেস বা রোজ, মানে এক ডজন গোলাপ। সো এই যে ডজন বলেছেন তার মানে 12টা গোলাপ আছে, মানে একের অধিক আছে। একের অধিক থাকলেই সেটা হয়ে যাবে কি কালেকটিভ নাউন। এখানে দেখেন আবার আরেকবার দেখেন, চেয়ার, আমি যদি চেয়ারের কথা বলি, সাপোজ অফ দ্যাট যদি আমি চেয়ারের কথা বলি, তাহলে চেয়ার কি একটা দুইটা না। ফ্যামিলি, ফ্যামিলি বললে ফ্যামিলি অনেকগুলা, ফ্যামিলির ভিতরে অনেকজন থাকে। বুক, এর ভিতরে অনেক কিছু নাই, মানে বুক এর ভিতরে অনেক কিছু নাই, মানে বুক বলতে গেলে অনেকগুলা বই নাই। আবার টিচার, এর মধ্যেও অনেকজন টিচার নাই, একজন টিচারে আছে। কিন্তু ফ্যামিলি বললেই আপনি বুঝে নেবেন অনেকজন বোঝাচ্ছে। যেমন আপনাকে যদি আমি বলি আর্মি বলছেন, আর্মি কি একজন হইতে পারে নাকি? অনেকজন আর্মি। আপনি যদি বলেন নেভি, নেভি কি একজন হতে পারে? নেভি মানে নৌবাহিনী না, অনেকজন নেভি। তার মানে একজনের বেশি হচ্ছে সেটাই কালেকটিভ নাউন। যে একটা শব্দ দ্বারা একজনের বেশি বোঝায় সেই শব্দগুলা কালেকটিভ নাউন। যে একটা শব্দ দ্বারা, যেমন ফ্যামিলি একজন আর বেশি বোঝায়, সো সেটাই আমার কালেকটিভ নাউনের মধ্যে পড়ে যাচ্ছে। আপনি যদি পুলিশ বলেন তাহলে সেটাও কালেকটিভ নাউন। আপনি যদি বিএনপি বলেন বা ছাত্র শিবির বলেন, ওটা কি একজনকে বোঝাচ্ছে? ছাত্র শিবির মানে একটা দল বোঝাচ্ছে, বিএনপি মানে একটা দল বোঝাচ্ছে। সো দল মানে একের অধিক বোঝাচ্ছে কিনা, একের অধিক বোঝাচ্ছে, তার মানে ওইটা হচ্ছে কালেকটিভ নাউন। ওটার সাথে ইএস যুক্ত করে একের অধিক করতে হচ্ছে না, ওটা একা একাই একের অধিক বোঝাচ্ছে, সেটাই কালেকটিভ নাউনে পরিণত হবে। হ্যাঁ, আর এই যে দেখেন, এবার আসেন আমরা 4 নাম্বার দেখি, ফাইন্ড দ্য মেটেরিয়াল অফ ফ্রম দ্য অপশনস। মেটেরিয়াল নাউন যা গণনা করা যায় না, যা গণনা করা যায় না, ওজন করা যায়, ওজন করা যায়, এটা আপনার বইয়ে লেখা আছে। ওজন করা যায়, এটা আপনার কি বইয়ে লেখা আছে। বাট আমি কিন্তু আপনাকে বই দেখে দেখে পড়তে বলছি না, আমি আপনাকে বলতেছি শুনেন, বাজারে যা কেজি দরে কিনেন, আপনি বাজারে যা কেজি দরে কিনেন, কেজি দরে কেনা হয়, বাজারে যা কেজি দরে কেনা হয়, বাজারে যা কেজি দরে কেনা হয়, সেটাই কি মেটেরিয়াল নাউন। বাজারে যা কেজি দরে, আমি এটা পড়াইলাম আপনাকে, আপনি বাজারে যা কেজি দরে কিনে আনেন সেটাই মেটেরিয়াল নাউন। আর আপনি বই থেকে বললেন যা গণনা করা যায় না, ওজন করা যায়।
আপনি বাজারে যেটা কেজি দরে অথবা লিটার দরে কিনেছেন সেটাই হচ্ছে কমন নাউন। আপনি বাজারে যেটা কেজি দরে অথবা লিটার দরে কিনেছেন সেটাই হচ্ছে কমন নাউন। ওকে ওকে, দেখতেছিলাম ওইটার নেট ঠিক আছে কিনা। আমরা নেট চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ, খুব দ্রুত নেট চেঞ্জ করে ফেলবো। রাইস, হ্যাঁ, দ্য ডজন অফ রোজেস, রোজেস এর সাথে এস যুক্ত করতে পারবেন। রোজেস ইজ নাউন। হ্যাঁ, তো এইখানে দেখেন ফাইন্ড আউট দ্য মেটারিয়াল নাউন ফ্রম দ্য অপশনস। তো কোনটা মেটারিয়াল নাউন? রাইস, হাউস, রিভার, ফার্মার। দেখেন আপনি বাজারে কোনটা কেজি দরে কিনেন, দেখেন তো কোনটা কেজি দরে কিনেন? রাইস, চাল, রাইস মানে চাল। হাউস, হাউস কি আপনি বাজারে কেজি দরে কিনেন? কেজি দরে কিনেন বাজার থেকে? না। রিভার, রিভার কি আপনি কেজি দরে কিনেন বাজার থেকে? না। ফার্মার, এটাও কি কেজি দরে কিনেন নাকি বাজার থেকে? কৃষককে? না, আমরা কোনোটাকে কেজি দরে কিনি না। তার মানে বাজারে যা কেজি দরে কেনা হয় সেটাই হচ্ছে আমার কি মেটেরিয়াল নাউন। ক্লিক, সুন্দর হইল না? এখন আপনি যদি আপনাকে বলি আপনি তেলটা অবশ্যই কেজি ধরে, মানে ওটা লিটারে না, লিটারে কিনেন। পানি, ওয়াটার, ওয়াটার কি আপনি লিটারে কিনেন? ভাই হাফ লিটার পানি দেন তো, মানে এরকম তো। তারপরে আপনি বাজারে কি পেঁয়াজ, রসুন এগুলা কিনেন না কি দরে? কেজি দরেই তো কিনেন, নাকি বলেন ভাই দুইটা পেঁয়াজ দেন তো, তাহলে তো লোক হাসবে, ভাই দুইটা পেঁয়াজ হয় না, মেপে নেন। আপনি ঢেঁড়স কিনতে গেছেন, সো ওইটাও কিনতে গেলে আপনাকে কি কেজি দরে কিনতে হবে, তাই না? সো যেগুলোই আপনি কেজি দরে কিনেন সেগুলোই মেটেরিয়াল না। এখন আপনি যদি বলেন গণনা করা যায় না, গণনা করা যায় না, ওজন করা যায়, তাহলে এই সিস্টেমটা একটু ভুল। যদি এটা বইয়ে লিখে দিয়েছে, কিভাবে লিখবে? 20-30 বছর আগেকার এগুলো লেখা। তো ওগুলো তো তখন ওরা এত বেটার করে চিন্তা ভাবনা করতে পারেনি। দেখেন গণনা করা যায়, যেমন আলু পেঁয়াজ গণনা করা যায় তো, কিন্তু যেটা আপনি বাজারে কেজি দরে কিনেন সেটাই হচ্ছে মেটেরিয়াল নাউন। এইটা হচ্ছে বাজারে কেজি দরে কিনেন, গণনা করা যায়। রাইস আপনি চালে বসে বসে গণনা করতে পারবেন, এখানে কয়টা চাল আছে গণনা করতে পারবেন বসে বসে। আচ্ছা, এটা গণনা করা যায়, কিন্তু এটাই মেটেরিয়াল নাউন, কারণ এটাই বাজারে আপনি কেজি দরে কিনেন। বুঝতে পেরেছেন? এবার আসেন এখানে ইন দ্য সেন্টেন্স টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। টাইম কি? টাইমটা কি তাই বলতেছে। দেখেন সময়, টাইম দুই রকমের টাইম হয়। একটা টাইম হচ্ছে টাইমস, এর মানে হচ্ছে বারবার, এর মানে কি বারবার, বারবার। টাইমস যেটা এর মানে হচ্ছে বারবার, এবং এটা হচ্ছে কাউন্টেবল নাউন। এটা কি? কাউন্টেবল কমন নাউন, কাউন্টেবল কমন নাউন। কাউন্টেবল কমন নাউন যেটার অর্থ হচ্ছে টাইমস মানে হচ্ছে বারবার, আর আরেকটা হচ্ছে টাইম, এটা মানে হচ্ছে সময়। এটা মানে কি? সময়। যেটার সাথে এস নাই সেটা মানে কি? সময়। আর যেটার সাথে এস আছে সেটার মানে কি? বারবার। বুঝে গেছে? তো এখন আপনি লক্ষ্য করেন, আবারও একটু আরেকবার বলে দিচ্ছি, টাইমস যেটার সাথে এস আছে সেটা হচ্ছে কমন নাউন, আর যেটার সাথে এস নাই সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। টাইম, টাইম দুইটা, একটা হচ্ছে এস আছে যার অর্থ বারবার, বারবার, আর টাইম যার সাথে এস নাই যার অর্থ সময়। বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন টাইমটা? এই টাইমটা আমার অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা একটা সময় বোঝাচ্ছে। সো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর টাইমস এর সাথে যেটাতে এস আছে সেটা কমন নাউন। এই দুইটা এইভাবে মনে রাখেন, কারণ টাইমসকে কখনো আপনি দেখতে পারবেন না, ছুঁইতে পারবেন না, হাত দিতে পারবেন না, শুধু হ্যাঁ দেখতে পারবেন কয়টা বাজে, কিন্তু এটা টাইম না। সময়টা আসলে এমন যে ওটাকে দেখা যায় না, ওটাকে অনুভব করা যায়। যেগুলো অনুভব করা যায় সবগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন, সবগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পেরেছেন? সবগুলা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমাদের আসলে স্টুডেন্ট কমে আসছে মাশাআল্লাহ, কারণ কমাটা আসলে স্বাভাবিক, অস্বাভাবিক বলে কোনো কিছু নাই। হ্যাঁ, কারণ হচ্ছে নেটের প্রবলেম থাকলে যা হয়। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট আ নাউন? এর মধ্যে কোনটা নাউন না তাই বলা হচ্ছে। আপনি খুঁজে বের করতে পারবেন কোনটা নাউন না? এর মধ্যে কোনটা নাউন না এটা খুঁজে বের করতে বলা হচ্ছে। দেখেন অনেস্টি, অনেস্টি
এটা আমাদের একটা নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন অ্যাবস্ট্রাক্ট নাউন? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কেন? এটা যদি আমি আপনাকে বলি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কেন, কারণ হচ্ছে এই যে দেখেন টি ওয়াই আছে, তাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখেন এটা একটা অ্যাডভার্ব, কুইকলি, এটা কি একটা অ্যাডভার্ব। এটা কি একটা অ্যাডভার্ব? কিভাবে বুঝলাম? এল ওয়াই যার সাথে শেষে আছে সেটা হয় অ্যাডজেক্টিভ হয়, না হয় অ্যাডভার্ব হয়। এটা হচ্ছে অ্যাডভার্ব। আর এটা দেখেন এইটাও আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? এই যে ফ্রিডম, ডম আছে, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে এটাও নাউন আর কি। এক কথায় হচ্ছে এটাও নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এর মানে হচ্ছে এটাও নাউন। এবং কারেজ মানে হচ্ছে উৎসাহ। কারেজ মানে কি? উৎসাহ। এই যে এ জি ই, এ জি ই, এটাও আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এ জি ই থাকলেও অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এই তিনটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন তিনটা বলেন তো? এই যে এইটা ফ্রিডম, কারেজ আর কি অনেস্টি, তার মানে একটাই শুধুমাত্র অ্যাডভার্ব। তার মানে বলছে কোনটা নাউন না, তার মানে এইটা হচ্ছে নাউন না। কুইকলি এইটা হচ্ছে আমার নাউন না। আরো প্রশ্ন আছে, আমাদেরকে একটু দ্রুত আগাতে হবে। কুইকলি, দারুন দারুন। সি, আমরা এই যে সবুজকে দেখতে পাচ্ছি, আব্দুল্লাহ মুনাফকে দেখতে পাচ্ছি, তাছাড়া হচ্ছে যে আঞ্জুমান আরাম, রিয়াদ আরফিন আরফিন, হ্যাঁ আচ্ছা, নেভি আর্মি এয়ার ফোর্স ইজ কালেক্টিভ নাউন। ওকে, হ্যাঁ রিয়াদকে অনেকবার দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, হ্যাঁ সবাইকে আমরা দেখতে পাচ্ছি। এটা একদম বেসিক যাদের আছে। আস্তে আস্তে আমরা একটু অন্য লেভেলে যাই। ফার্স্ট এইটা দেখি একটু। দ্য কমিটি হ্যাজ টেকেন আ ডিসিশনস হিয়ার। কমিটি ইজ, দেখেন কমিটি, কমিটি দ্বারা কি আপনার একজন বোঝাচ্ছে নাকি একের অধিক বোঝাচ্ছে? এর সাথে ইএস আছে, বলেন এর সাথে ইএস আছে? এর সাথে কি ইএস আছে? ইএস তো নাই, তাহলে ইএস ছাড়া মানে এর সাথে ই অথবা এস, এস তো যুক্ত নাই, তাই না? তাহলে ই অথবা এস ছাড়া যেই সকল শব্দগুলো একের অধিক বোঝাবে সেই সকল শব্দগুলোই কালেকটিভ নাউন, তাই না? সেই সকল শব্দগুলো কি কালেকটিভ নাউন। তাহলে কমিটি কোন নাউন? অবভিয়াসলি কালেকটিভ নাউন। আমি আপনাকে ছোট্ট করে শেখাচ্ছি, পরে আপনার কাছ থেকে প্রশ্নটা ছুড়বো, প্রশ্নটা নিব। কোনটা, কোন প্রশ্নটা নিব এটা নেওয়া উচিত ছিল, আমরা নিতে পারিনি। তো কমিটি এই শব্দটার সাথে ইএস নাই, কিন্তু এই শব্দটা দ্বারা কি একজন বোঝাচ্ছে নাকি? যদি একজন বোঝায় তাহলে ওটা কালেকটিভ নাউন না। যদি একের অধিক বোঝায়, কমিটিতে অনেকজন থাকে না, অনেকজন বোঝাচ্ছে, তার মানে ওইটা হচ্ছে কালেকটিভ নাউন। যেই শব্দগুলোর সাথে ইএস যুক্ত নাই কিন্তু ওই শব্দ দ্বারা একের অধিক বোঝায় সেগুলো হচ্ছে কমিটি। একটু আগে দেখাইলাম, এটা হচ্ছে আমার কালেকটিভ নাউন। বুঝতে পেরেছেন? যেই শব্দগুলো দ্বারা, যেই শব্দগুলোর সাথে ইএস যুক্ত নাই কিন্তু সেই শব্দগুলো দ্বারা অনেক কিছু বোঝায় সেগুলো সবগুলোই কালেকটিভ নাউন। জাস্ট এটা মাথায় রাখেন। হ্যাঁ, বি, অ্যান্সার বি আমরা দেখতে পাচ্ছি, অ্যান্সার বি। এবার এটার অ্যান্সার করেন আপনারা, এটার অ্যান্সার করেন। চুজ দ্য কমন নাউন, এইটার অ্যান্সার আপনাদেরকে করতে হবে। যারাই আছেন এইটার অ্যান্সার করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আরো একজনকে দেখতে পাচ্ছি, আমানাত স্যার। আমি আছি, হ্যাঁ। লেটস স্পিক ইংলিশ। স্পিক ইংলিশের উপরে আমাদের 10টা ফ্রি ক্লাস হবে আপনাদের ইনশাআল্লাহ। স্পোকেন ইংলিশ, কোথাও ভর্তি টর্তি হওয়ার দরকার নেই। হ্যাঁ, এইখান থেকে স্পোকেন ইংলিশ সুন্দর করে শিখে নেবেন। হ্যাঁ, কেন শিখবেন, কেন শেখাচ্ছি এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে যাচ্ছি। ইন ফিউচারে হয়তো আমি আর আপনাদের লাইভ ক্লাস ওইভাবে নিতে পারবো না, বা লাইভ ক্লাস হয়তো হবে না, কারণ জব মেটার করে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে চাকরি মেটার করে। চাকরি মেটারের ক্ষেত্রে দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার, এরপরে যদি ট্রেনিং থাকে, তো দেখা যাচ্ছে যে ট্রেনিং, এই যে আমি ট্রেনিং করছি এখন, একটা জায়গায় ট্রেনিং করছি, ব্যাংকের ট্রেনিং তো বুঝতেই পারছেন খুব বেশি প্যারা নাই, কিন্তু অন্যান্য ট্রেনিং গুলো তো অনেক বেশি প্যারা। ওই প্যারাগুলোতে দেখা যাচ্ছে যে ধরেন বিসিএস এর ট্রেনিং গুলো অনেক বেশি প্যারাদায়ক। সেই সময়গুলো দেখা যাচ্ছে যে আমি আর হয়তো লাইভ ক্লাসে আসতে যাচ্ছি না। সো দ্যাট আপনাদের মনে হয় যে এখনই লাইভ ক্লাস করা উচিত। আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি যে রিয়াদ আরফিন বলতেছে কালেকটিভ নাউন। আচ্ছা, এইখানে বলেন আঞ্জুমান আরাও বলতেছে যে বি নাম্বারটা, চুজ দ্য কমন নাউন। কমন নাউনটাকে আপনাকে চুজ করতে বলতেছে। দেখেন এখানে ভালো করে লক্ষ্য করেন, পেন, কলম, এর সাথে ইএস যুক্ত করা যায় না, এস অথবা ইএস যুক্ত করা যায় না, ধরুন অনেকগুলা কলম, তার মানে এইটা কি কমন নাউন? এইটা কি কমন নাউন? আচ্ছা, প্রথমটা হচ্ছে আমার কমন নাউন, যেটার সাথে ইএস যুক্ত করা যায়, এইটা হচ্ছে আমার কমন নাউন। ওকে, কেন কেন কেন? কারণ এই পেনের সাথে ইএস যুক্ত করা যায়। যেমন আমরা যদি বলি দ্য টু পেন, দেয়ার আর টু পেন, আমরা যদি বলি যে দেয়ার আর
টু পেন্স, এই যে দেখেন পেন্স, পেন্সের সাথে এস যুক্ত করা যাচ্ছে, যে শব্দগুলোর সাথে এস যুক্ত করা যায় সেগুলা সবগুলো কি কমন নাউন। আচ্ছা আমাজন, দেখেন এটা পৃথিবীতে একটাই আছে, আমাজন পৃথিবীতে কি একটাই আছে, তাহলে যেগুলো পৃথিবীতে একটা আছে সেগুলা কি প্রপার নাউন। আমাজনটা কি প্রপার নাউন, যেটা পৃথিবীতে একটা আছে সেগুলা প্রপার নাউন। এই আমাজনের সাথে আপনি এস যুক্ত করতে পারবেন না, বুঝে গেছে? ওই যে আমরা প্রপার নাউন দেখাইলাম যে মানুষের নাম, ধর্মগ্রন্থের নাম, অথবা যা পৃথিবীতে একটা আছে, এটা হচ্ছে পৃথিবীতে একটাই আছে। এরপরে দেখেন আইফেল টাওয়ার, পৃথিবীতে কিন্তু একটাই আইফেল টাওয়ার, আরেকটা কিন্তু প্রতিচ্ছবি, আরেকটা যেটা তৈরি হয়েছে বাংলাদেশে ওটা প্রতিচ্ছবি, কিন্তু আইফেল টাওয়ার বলতে আমরা মেন আইফেল টাওয়ার ওই ফ্রান্সে যেটা আছে ওইটাকেই বুঝি। তার মানে এটাও পৃথিবীতে কি একটাই আছে, তাই এটাও কি প্রপার নাউন, এটাও কি প্রপার নাউন, এটাও বিপিএসসির পরীক্ষা এসেছে। জানুয়ারি, আপনি চিন্তা করেন জানুয়ারি কয়টা হয়? জানুয়ারি একটাই হয়, প্রতি বছর জানুয়ারি একটাই হয়, প্রতি বছর জানুয়ারি দুইটা হয় না। আপনি জানুয়ারির সাথে এস অথবা ইএস যুক্ত করতে পারবেন না, জানুয়ারিস, হ্যাঁ এরকম যুক্ত করতে পারবেন না। প্রতি বছর জানুয়ারি একটাই হয়, মানে ধরতে হবে জানুয়ারি একটাই, তাই না? অথবা আপনি আরেকভাবে বলতে পারেন যে মাস, সপ্তাহ, বছর এগুলা সব প্রপার নাউন। মাস, সপ্তাহ, বছর, এই যে একটা মাস, আর যদি বলা হয় সপ্তাহ, বছর বা তারিখ যেগুলো আছে সবগুলোই প্রপার নাউন। অথবা আরেকভাবে বলা যায়, এটা বইয়ের স্টাইলে বললাম, যে আপনি যদি দেখেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি 12 মাসের নাম, এই 12 মাসের নামই হচ্ছে প্রপার নাউন। আপনি যদি মানে 7 দিন, স্যাটারডে, সানডে, মানডে এগুলো যদি দেখেন তাহলে সেগুলোও কি প্রপার নাউন, কারণ এগুলো সপ্তাহে এক দিনই ঘটে, বছরে একদিনই হচ্ছে, একবারই হচ্ছে জানুয়ারি মাস আসে, দুইবার জানুয়ারি মাস আসে না, পরের বছর আরেকটা জানুয়ারি মাস আসে, তাই না? কিন্তু জানুয়ারি মাস বলতে গেলে একটাই, তাই এটা প্রপার নাউন, ঠিক আছে? জানুয়ারি মাস এক বছরে একটাই, আপনি বলতে পারেন এটাও পৃথিবীতে একটাই আছে। জানুয়ারির আর অপর নাম নাই, যে ফার্স্ট, মানে এরকম আমরা বলি না যে জানুয়ারি সেকেন্ড ভার্সন, জানুয়ারি থার্ড ভার্সন, এরকম তো বলি না, জানুয়ারি বলি, হ্যাঁ। সো এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যত মাসের নাম আছে সবগুলো হচ্ছে আমার প্রপার নাউন। এবার আসেন, চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, দ্য ওয়ার্ড চাইল্ডহুড কোন নাউন? একটু আগে শেখানো হয়েছে, এবার আপনারা বলেন চাইল্ডহুড কোন নাউনের মধ্যে পড়ছে? আমি এখন ফোন ধরতে পারবো না। আচ্ছা, আমাজন প্রপার নাউন, রিয়াদ বলছে প্রপার নাউন। স্যার প্রপার নাউনের অর প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন, আমি ওইটা হয়তো আর লিখতে ভুলে গেছি, যে প্রপার নাউন, প্রপার নাউন ওইটা আর লিখতে ভুলে গেছি, যে আর আর মাঝে যে আরটা আছে এটা লিখতে ভুলে গেছি। প্রপার নাউন, প্রপার, PROPER, প্রপার নাউন, ঠিক আছে? ঠিক আছে, আর লিখতে মিস্টেক হয়ে গেছে, ওকে। সো চাইল্ডহুড কোন নাউন বলছে, দ্য ওয়ার্ড চাইল্ডহুড কোন নাউন শিখাই দিয়েছি, এখন শুধু বলতে হবে স্যার হ্যাঁ 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 ঠিক আছে। পেন এ চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ একটু আগে আপনাকে শেখায় আসলাম যে এই যে যেগুলো শব্দের শেষে হুড, ডম, যেগুলো শব্দের শেষে TION আছে, অথবা TY আছে, অথবা CSION আছে, বা CY আছে, বা CION আছে, এগুলো সবগুলোই আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে এগুলো গণনা করা যায় না, ধরাও যায় না। চাইল্ডহুড এটা হচ্ছে গণনা করা যায় না, ধরা যায় না, সো দ্যাট এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু আগে শিখে আসলাম, এই যে হুড আছে, এই যে শেষে হুড আছে, এই যে হুড। এখন দেখেন হুইচ ইজ আ প্রপার নাউন, কোনটা প্রপার নাউন? এখন আপনারা বলবেন, এখন আপনারা বলবেন কোনটা প্রপার নাউন, হুইচ ইজ প্রপার নাউন। দেখেন আমি বারবারই বলেছি, যারা আপনারা পারেন তারা তাদের ক্লাস করার দরকার নাই, যারা পারেন না বা প্র্যাকটিস করতে চান তারা প্রত্যেকটা ক্লাসেই থাকেন। আমাদের এখান থেকে প্রত্যেকটা ক্লাস আপনাকে সুন্দর সুন্দরভাবে শেখানো হবে। কারণ আমরা অনেকেই মানে এইটা ভাবি যে ভাই হেই এমন জিনিস পড়াইতেছেন যা পারি, মানে আমিও এটা ক্লাস নিতে লাগে বারবার বলছি আপনাদেরকে যে এটা তো আপনারা পারেন, কিন্তু ভাই অনেক স্টুডেন্ট আছে সত্যি সত্যিই পারে না, সত্যি সত্যিই পারে না। তো তাদের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। সত্যি সত্যি মানে লজ্জায় হয়তো বলে না, কিন্তু সত্যি কথা বলতে পারেই না, লজ্জায় বলে না কিন্তু সত্যি বলতে গেলে পারে না। তো অনেক স্টুডেন্ট আছে, সো আমরা অনেকেই জানি পারে, এই জন্য আমিও আমার ক্লাসগুলো ওই লেভেলের নিয়ে থাকি, তাই না? ওই লেভেলের নিয়ে থাকি, যে লেভেলটা আসলে একদম বেসিক লেভেলটা ধরাই দেওয়ার ব্যবস্থাটাও করিনি,
কারণ আমি জানি সবাই পারে। সো এখান থেকে আপনাদের একদম বেসিক লেভেলগুলো আমরা তুলে আনবো এবং এখান থেকে অ্যাডভান্স লেভেলেও চলে যাবে ইনশাআল্লাহ। দেখেন হুইচ ওয়ান ইজ আ প্রপার নাউন, তাহলে প্রপার নাউন যা মানুষের নাম বা যা ধর্মগ্রন্থের নাম অথবা যা পৃথিবীতে একটা আছে। আসেন, এটা ডক্টর, এটা মানুষের নাম হইতেই পারে না, ঠিক আছে? তাহলে এটা প্রথমেই বাদ। ডক্টর কখনো মানুষের নাম না, মানুষের পদবি। টিচার, ডক্টর, আর ডক্টরের সাথে এস অথবা ইএস যুক্ত করা যায়, এস অথবা ইএস যুক্ত করা যায়, ইএস যুক্ত করা যায়, ডক্টরস। তার মানে এটা কমন নাউন। এটা কি কমন নাউন? কিভাবে বুঝলাম? এর সাথে এস অথবা ইএস যুক্ত করা যায়, ডক্টরস, ঠিক আছে? এবার দেখেন স্কুল, এটাও কমন নাউন, এটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা কালেকটিভ নাউন অথবা কমন নাউনও হয়। এটা কমন নাউন, কালেকটিভ নাউন উভয় নাউনই হয়, কিন্তু এটাকে আমরা বলি যে এটা কালেকটিভ নাউন, এটা কালেকটিভ নাউন। এখন আপনি বলতে পারেন স্কুল দ্বারা তো আর অনেকগুলো স্কুলকে বোঝানো হয় না। স্কুল দ্বারা বোঝানো হয় একটা স্কুলকে না, স্কুল দ্বারা দল বোঝানো হয়, এটা কালেকটিভ নাউন। আর কলেজ যেটা লেখা আছে, কলেজ, স্কুল কলেজে যেটা লেখা আছে কলেজ, এইটা হচ্ছে আপনার কমন নাউন। কলেজ হচ্ছে কমন নাউন, স্কুল হচ্ছে কালেকটিভ নাউন। এইভাবে মনে রাখেন, অন্য কোনো কিছু না। সিস্টেম মিস্টাম সব ভুলে যান, ভুলেন। স্কুল হচ্ছে কালেকটিভ নাউন আর কলেজ হচ্ছে কমন নাউন, এই দুইটা এইভাবে মনে রাখেন, তাহলে হয়ে গেছে। স্কুল কালেকটিভ নাউন, কলেজ কমন নাউন। তো এবার আসেন, এটা দেখেন বুক, বুকের সাথে অবশ্যই এস যুক্ত করা যায়, তাহলে এটাও আমার কমন নাউন, এটাও কি আমার কমন নাউন। আর এই যে দেখেন পদ্মা, পদ্মা ভাই পৃথিবীতে একটাই আছে, সো এইটাই হচ্ছে আমার প্রপার নাউন, এটা হচ্ছে আমার প্রপার নাউন। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে সি। আচ্ছা, ইয়া তো সিলেবাসে নাই। কোন সিলেবাসে নাই? শাম্মী আক্তার, এমন কোন জিনিস আপনাকে বাদ দেওয়া যাবে না যে সিলেবাসে এটা নাই, এটা প্রত্যেকটা সিলেবাসে আছে। লাইক চলেন একটা আপনাকে এক্সাম্পল দিই, আসেন এখানে আমি একটা এক্সাম্পল দিই। এখানে লেখা আছে যে ইনফরমেশন ড্যাশ দ্য বেস্ট ওয়ে ইন দ্য পাস্ট। ধরেন ইনফরমেশন ছিল বা তথ্য ছিল পূর্ববর্তী যুগে অনেক মানে একটা ভালো মাধ্যম। এখন এইখানে আপনাকে দেওয়া আছে যে এইখানে আপনি ইজ বসাবেন, বি নাম্বারে দেওয়া আছে আপনি এখানে আর বসাবেন, সি নাম্বারে দেওয়া আছে আপনি এখানে হ্যাভ বসাবেন, এবং ডি নাম্বারে দেওয়া আছে আপনি এখানে ওয়াজ বসাবেন। এখন আপনাকে বলতে হবে আপনি কোনটা বসাবেন। সিলেবাসে নাই, সিলেবাসে এনে দিচ্ছি আপনাকে, রাইটলি সিলেবাসে এনে দিচ্ছি। দেখেন এইখানে দুইটা নাউন আছে, তাই না? একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে মেটারিয়াল নাউন, আর একটা কি মেটারিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আর মেটারিয়াল নাউন এগুলো হচ্ছে আনকাউন্টেবল, এদের ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তার মানে ইজ অথবা ওয়াজ, এই দুইটার মধ্যে একটা হবে, ঠিক আছে? তো এখন বলেন তো সো হোয়াট? না, আমি আপনাকে বলছি সবগুলোই সিলেবাসের মধ্যে আছে। নাউন পৃথিবীতে সব সিলেবাসের মধ্যে আছে। যেমন আজকে আমি আপনাকে নাউন দেখাচ্ছি না, কালকেও তো আরেকটা নাউন দেখাবো, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। সো এই নাউনগুলোই তো কাউন্টেবল আনকাউন্টেবল, যে নাউনগুলো আমরা দেখাচ্ছি সেই নাউনগুলোই তো কাউন্টেবল আনকাউন্টেবল, তাই না? তো দেখেন এইখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখেন TION আছে, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। TION থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এটা আনকাউন্টেবল নাউন, মানে গণনা করা যায় না। তার মানে এর ভার্ব হবে কি সিঙ্গুলার, তার মানে এই দুইটার মধ্যে একটা। তো এখানে কোনটা হবে? ওয়াজ হবে। কেন? কারণ পাস্ট, অতীতের কথা বলা হয়েছে, তাই ওয়াজ হয়। এইটা ইজ আর এইটা ওয়াজ, এই দুইটা হচ্ছে সিঙ্গুলার। তো দেখেন নাউন প্রত্যেকটার মধ্যে আছে। নাউন না চেনার কারণে সমস্যাটা তৈরি হচ্ছে। আমরা আরো সহজ করে দিব আপনাদেরকে, আরো সহজ করে দিব। প্রত্যেকটা জিনিস নাউন সিলেবাসের মধ্যে আছে, বাট আমরা আসলে বেসিকটা শিখতেছি তো এই জন্য বুঝতেছি না। এই নাউনই সিলেবাসের মধ্যে আছে, একটু পরে দেখাবো এই নাউনটা কিভাবে সিলেবাসের মধ্যে আছে। যেমন আইডেন্টিফাই দ্য মেটেরিয়াল নাউন, আগে তো নাউনকে মেটেরিয়াল করেন। দেখেন আমাদের 5টা নাউন আছে, একটা নাউন হচ্ছে প্রপার নাউন, একটা নাউন হচ্ছে প্রপার নাউন, 2 নাম্বার নাউন হচ্ছে কমন নাউন। দেখেন এইটা এইখানেই আপনাকে এনে দিচ্ছি যে এটা প্রত্যেকটা সিলেবাসে আছে। নাই এটা আপনাকে ভুল একটা সিস্টেম শেখানো হচ্ছে। এখান থেকে 2 মার্ক আপনার কমন আসবে, কিন্তু আপনি এটা পড়বেন না কেন? কারণ আপনার সিলেবাসে তো এটা নাই।
এন্ড দেন এখানে আছে হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আর এখানে 4 নম্বরে আছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউন। আর এই যে 5 নম্বরে আছে হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু ভালো করে যদি লক্ষ্য করেন, প্রথম 3টা নাউনকে বলা হয় কাউন্টেবল নাউন, প্রথম 3টা নাউনকে বলা হয় কি কাউন্টেবল নাউন, কি বলা হয় কাউন্টেবল নাউন। আর পরের 2টা নাউনকে বলা হয় আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এখানেও আরো ঘটনা আছে, এখানেও আরো ঘটনা আছে। এই যে আনকাউন্টেবল নাউন, এগুলার ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, আর এগুলার ভার্ব কি তাহলে সবসময় প্লুরাল হয় নাকি? না, এই এক বেটার ভার্ব প্লুরাল হয়, শুধু কমন নাউনের ভার্ব প্লুরাল হতে পারে, বাকি এই নাউন আর এই নাউনের ভার্ব প্লুরাল হতে পারে না। এই নাউন আর এই নাউনের ভার্ব সিঙ্গুলারই হয়। আর এই দুইটা সিঙ্গুলার নাও, এই দুইটার ভার্ব সবসময় সিঙ্গুলার, এইটারও ভার্ব সিঙ্গুলার, এইটারও ভার্ব সিঙ্গুলার। শুধু এই যে কমন নাউন আছে এর ভার্বই শুধুমাত্র প্লুরাল হয়। এই 5টা বাক্যের মধ্যে প্লুরাল ভার্ব দেয় এই, আর বাকি কোনোটাই প্লুরাল ভার্ব হয় না, বাকি সবগুলা হয় কি সিঙ্গুলার ভার্ব। কালেকটিভ নাউনেরও ভার্ব সিঙ্গুলার হয়, প্রপার নাউনেরও ভার্ব সিঙ্গুলার হয়, শুধু কমন নাউনের ভার্ব প্লুরাল হয়। দেখেন কত জিনিসগুলো আছে না, আপনি যখন নাউন আইডেন্টিফাই করে করে শিখতে যাবেন তখন দেখেন আপনাকে আরো ইজিলি, আমরা আরো সামনের দিকে যাচ্ছি, ধরেন এইখানে দেখেন আমরা আরো সামনের দিকে যাব। যেমন কালকে কাউন্টেবল আনকাউন্টেবল এর ক্লাস আছে, আপনারা কালকে যখন কাউন্টেবল আনকাউন্টেবল এর ক্লাস করবেন তখন আপনারা আরো বিষয়গুলোকে বুঝতে পারবেন। আমরা ডিরেক্ট একটা সেন্টেন্স লিখে দিব, যেমন ধরেন আমি এখানে বলতেছি দ্য ফার্নিচার, ড্যাশ দ্য ডিসপ্লে, ড্যাশ দ্য ডিসপ্লে। এগুলো তো প্রশ্ন আসছে পরীক্ষাতে, তাই না? তো দেখেন এইখানে ইজ বসাবেন না আর বসাবেন, ভাই ফার্নিচার এইটাই তো আপনার সিঙ্গুলার, তাহলে ইজি বসবে, ইজ দ্য ডিসপ্লে। তো এই জিনিসগুলো আছে, আপনাকে এইটা আগে দেখতে হবে কাউন্টেবল না আনকাউন্টেবল, না হলে তো আপনি এটা বসাতেই পারবেন না। তার মানে এটা কোথায় পাবেন ভাই? এটাই তো নাউনের অধ্যায়ে আছে, এটা তো নাউনের অধ্যায়ে আছে যে ফার্নিচার আনকাউন্টেবল নাউন, তাই ইজ বসছে, বুঝতে পেরেছেন? তো প্রত্যেকটা অধ্যায়েই আছে, আপনি সিঙ্গুলার প্লুরাল বসাতে গেলে আগে জানতে হবে নাউনটা কি। ঠিক আছে, 11 নাম্বারটা বলেন, 11 নাম্বারটা কি হবে? বলছে আইডেন্টিফাই দ্য মেটেরিয়াল নাউন। আচ্ছা, মেটেরিয়াল নাউন এখানে লক্ষ্য করেন, স্টুডেন্ট আপনি বাজার থেকে কেজি দরে কিনেন, চেয়ার আপনি বাজার থেকে কেজি দরে কিনেন না, টিচার আপনি বাজার থেকে কেজি দরে কিনেন, বাঘ। সিলভার অবশ্যই আপনাকে এটা বাজার থেকে কেজি দরে কিনতে হয় অথবা লিটার দরে কিনতে হয়। সিলভার দুই ভাবে বিক্রি হয়, একটা শক্ত সিলভার আর একটা হচ্ছে লিকুইড সিলভার, মানে তরল সিলভার। তো যেটা তরল সিলভার সেটাও আমরা লিটার দরে কিনে আনি, আর যেটা মানে শক্ত সিলভার সেটাও আমরা কেজি দরে কিনি, তাই না? ওজনে কিনি, সিলভারের জিনিসগুলো আমরা ওজনে কিনি, আর সিলভার লিকুইড আমরা লিটারে কিনি। তার মানে বাজার থেকে এটা আমরা কি কিনি? লিটারে কিনি। তাহলে বাজার থেকে যে জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন। এই নাউনগুলো যেহেতু মেটেরিয়াল নাউন, এই নাউনের ভার্ব সবসময় সিঙ্গুলার। স্টুডেন্ট এটা কমন নাউন, এটা সিঙ্গুলার না প্লুরাল আপনি বলতে পারবেন না। চেয়ার এটা, এগুলো কমন নাউন, এটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই ভার্ব ইউজ করে। তো এটা হচ্ছে সিলভার। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে অ্যান্সার দিচ্ছে সিলভার, বুঝতে পেরেছেন? সব আছে, কিন্তু আপনাদেরকে ভূগোল পড়ানো হইতেছে, আপনাদেরকে ভূগোল পড়ানো হইতেছে, এতটুকু আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি একদম বেসিক থেকে শুরু করে যাচ্ছি। নাউন থেকে 2টা মার্ক আপনার আসবে, কিন্তু সিলেবাসে নাই আপনার নাউন। আচ্ছা, হুইচ ওয়ান ইজ আ প্রপার নাউন? কোনটা প্রপার নাউন? না, এটা তো এখন আপনারা বুঝেই নিয়েছেন যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে একটাই আছে, সো দ্যাট এইটাই আমার প্রপার নাউন, এটাই কি আমার প্রপার নাউন। ওকে, প্রপার নাউন। এইটা কি? সিটি, এখানে তো টি ওয়াই আছে না, সিটির সাথে আপনি টি ই, এটাকে এর সাথে ইএস যুক্ত করে দিতে পারবেন, এর সাথে ইএস যুক্ত করতে পারবেন, যে যার সাথে আপনি ইএস যুক্ত করতে পারবেন সেটা কি? কমন নাউন। এখন আপনি বলতে পারেন ভাইয়া ইএস যুক্ত করা যায় এমন নাউন গুলোকে আসলে কোথায় পাওয়া যায়? আমাদের একটা অধ্যায় আছে নাম্বার বলে, একটা অধ্যায় আছে নাম্বার, আমাদের বইয়ে একটা নাম্বার বলে অধ্যায় আছে, আমরা এটাও ক্লাস নেব। জেন্ডার আর নাম্বারেরও আপনাদের ক্লাস আছে, নাম্বারের একটা অধ্যায় আছে। ওই নাম্বারের অধ্যায়ে কোনগুলোর সাথে ইএস যুক্ত করা যায়, কোনগুলোর সাথে ইএস যুক্ত করা যায় না, এগুলা সবগুলা দেওয়া আছে। ঠিক আছে, যেগুলোর সাথে ইএস যুক্ত করা যায় সবগুলা কমন নাউন। এই যে সিটি, এর সাথে ইএস যুক্ত করা যায়, এগুলা কমন নাউন। আর যেগুলোর সাথে ইএস যুক্ত করা যায় না, অন্য কোনো কিছু দিয়ে প্লুরাল করতে হয়, সেগুলা কমন নাউন না। যেগুলোর সাথে ইএস যুক্ত করা যায় না, অন্য কোনো কিছু দিয়ে করতে হয়, সেগুলা কমন নাউন না। হ্যাঁ,
এই একটা শব্দ ম্যান আর উমেন, ম্যান আর উমেন, এই দুইটা শব্দের সাথে এস যুক্ত করা যায় না, কিন্তু এগুলা কমন নাউন। এই দুইটা শব্দের সাথে এস যুক্ত করা যায় না, কিন্তু এগুলা কমন নাউন। বাকি পৃথিবীতে যতগুলো আছে, যেমন বয়, আপনি বয় লিখলেন, বয়ের সাথে এস যুক্ত করা যায়, বয়েস। গাল লিখলেন, গালের সাথে এস যুক্ত করা যায়। পেন, পেন লিখলেন, পেনের সাথে এস যুক্ত করা যায়। যতগুলো আছে এস যুক্ত করা যায়। এই যে দেখেন রিভার, এটার সাথেও এস যুক্ত করা যায়, তার মানে এটাও কমন নাউন, এটাও কমন নাউন। কান্ট্রি, এটার সাথেও এস যুক্ত করা যায়, কান্ট্রিজ। আমরা যারা রিটেন আমার কাছে পড়েন তারা দেখেননি যে আমরা কান্ট্রিজ এর সাথে কতবার এস যুক্ত করেছি। ওই যে আমরা বলি না যে ওয়ান অফ দ্য কান্ট্রিজ, ওয়ান অফ এর পরে যা বসাবেন, যে নাউনটা বসাবেন ওই নাউনের সাথে ইএস যুক্ত প্লুরাল করবেন, তখন আমরা কি করি? ওয়ান অফ দ্য কান্ট্রিজ। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য রুরাল কান্ট্রিজ, বা বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য কি, ওইটা আরেকটা কি জানি ছিল আমাদের না, যে চরে বসবাস করা আর কি। তো ওইটা, তো ওইখান থেকে আমরা এই জিনিসগুলো শিখতেছিলাম। তো এই জিনিসগুলো আপনাদেরকে শিখতে হবে। এটা 12 নম্বর। 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ। কেউ কি অ্যান্সার করেছেন 12 নম্বরের? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা 13 নম্বরে চলে যাই। দেখেন এগুলো আপনাদের হয়তো অনেক সময় লাগছে, কিন্তু দেখেন এগুলো এখন আমাদের দ্রুত হবে। দ্য ক্লাস ওয়াজ নয়েজি। ক্লাস কি বলেছিলাম? কালেকটিভ নাউন। কলেজ কমন নাউন। তাহলে ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। একটু দ্রুত শেষ করে দিই, কারণ হচ্ছে আমার আরো পেইড ক্লাস আছে। আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা দেখেন। বয় এর সাথে এস যুক্ত করা যায়, পেন এর সাথে এস যুক্ত করা যায়, বুক এর সাথে এস যুক্ত করা যায়। তার মানে এই তিনটাই হচ্ছে কি কমন নাউন। কমন নাউন না কোনটা? এইটা, ট্রুথ। এগুলো কোনো রুলস নাই। যেমন এই যে ট্রু, ট্রু মানে কি? সত্য। আর যদি আপনি এটাকে বলেন যে ট্রুথ, যদি আপনি এটাকে বলেন ট্রুথ, ট্রু হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্রু হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থেকে এটাকে নাউন করার সিস্টেম হচ্ছে ট্রুথ লেখা। ট্রুথ মানেও, এই ট্রুথ হচ্ছে নাউন। ট্রুথ মানে সত্য, এটা মানেও সত্য বা সত্যি, আর এটা মানে হচ্ছে সত্য। তো ট্রুথ, ট্রু হচ্ছে অ্যাডজেক্টিভ। ট্রু থেকে এটাকে নাউন বানায় কিভাবে? ট্রুথ লিখে। ট্রু অ্যাডজেক্টিভ, ট্রুথ হচ্ছে নাউন। নাউন বানাই দেওয়া হয়েছে এটাকে, এটাকে নাউন বানাই দেওয়া হয়েছে। তাই দুইটাই লিখে রাখবেন, ট্রু অ্যাডজেক্টিভ, ট্রুথ হচ্ছে নাউন। আর এটা কোন নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এর ভার্ব হবে সিঙ্গুলার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমন নাউন। এখন দেখেন কমন নাউন চেনেন। মাউন্ট এভারেস্ট, ভাই পৃথিবীতে একটাই আছে, যা পৃথিবীতে একটা আছে এটা প্রপার নাউন, এটা প্রপার নাউন। আমেরিকা পৃথিবীতে একটা আছে, প্রপার নাউন। সিটি, এই যে দেখেন পেয়ে গেছেন আরেকটা, তাই না? কতবার দেখবেন সিটি, এর সাথে ইএস যুক্ত করা যায় সিটিস লিখে, তার মানে এইটা হচ্ছে আমার কমন নাউন। নীল মানে ওই যে নীল নদ যেটাকে বলা হচ্ছে, এটাও পৃথিবীতে একটা আছে, প্রপার। তার এটা প্রপার, এটা হ্যাঁ এটা প্রপার আর এটা প্রপার, এইটা হচ্ছে আমার কমন নাউন। তার মানে রাইট অ্যান্সার এইটা, এগুলো একটাও না। এটা হচ্ছে আমার কমন নাউন, কারণ এর সাথে ইএস যুক্ত করা যায়। দেখেন কত ইজি। এবার দেখেন উইজডম ইজ আ বেটার দ্যান ওয়েলথ। ঠিক আছে, মানে এইখানে হচ্ছে এই যে ডোম আছে, তাহলে ডোম থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন। খুবই ইজি। দেখেন এখন খুবই ইজি লাগবে। দেখেন হুইচ ওয়ান ইজ নট আ নাউন, কোনটা নাউন না? দেখেন গোল্ড, এটা বাজারে আপনি কেজি দরে কিনেন না? এটা বাজারে আপনি কেজি দরে কিনেন গোল্ড, তার মানে এটা মেটারিয়াল নাউন, যেটা আপনি বাজারে কেজি দরে কিনেন। হ্যাঁ, টিচার, টিচার এটা কমন নাউন, কারণ এর সাথে কি ইএস যুক্ত করা যায়, এর সাথে ইএস যুক্ত করা যায়, তার মানে এটা কি কমন নাউন, এটা কমন নাউন। ক্রাউড এটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা কি কালেকটিভ নাউন। এখন আপনি বলতে পারেন কালেকটিভ নাউন কেন? ক্রাউড এইটা মানে ভিড়, ক্রাউড অর্থ কি ভিড়। দেখেন এর সাথে ইএস যুক্ত না করে এটাকে প্লুরাল করা যাচ্ছে, তাই না? ইএস যুক্ত না করে এটা কি প্লুরাল করা যাচ্ছে না? ক্রাউড মানে কি ভিড়, অনেক ভিড়। তাহলে ভিড়ে কি একজন থাকে নাকি? ভিড়ে অনেকজন থাকে। তার মানে ইএস যুক্ত করা বাদ দিয়ে যেগুলোকে প্লুরাল করা যায় সেগুলাই হচ্ছে কালেকটিভ নাউন। ক্রাউড কালেকটিভ নাউন। আর এই যে দেখেন টিচার, টিচার যদি বলতাম তাহলে টিচারের সাথে টিচার একটা টিচার, কিন্তু এর সাথে ইএস যুক্ত করে প্লুরাল করতে হচ্ছে, তাই এটা কমন নাউন। যার সাথে ইএস যুক্ত করে প্লুরাল করা যায় সেটা কমন নাউন, আর যার সাথে ইএস যুক্ত করে না যুক্ত করেই প্লুরাল করা যায় সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে এখানে কি চেয়েছে? যে আমাদেরকে বলছে কোনটা নাউন না, এইটা হচ্ছে নাউন না, কারণ অনেস্টি, অনেস্টি টি থাকলে সেটা নাউন হইতো, টি ওয়াই, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হইতো। কিন্তু এখানে অনেস্ট লেখা আছে, তার মানে এইটা নাউন না, বাকি সবগুলা নাউন।
বুঝা গেছে? সো এই জিনিসগুলো একটু লক্ষ্য করতে হবে। আইডেন্টিফাই দ্য কালেকটিভ নাউন। দেখেন এখন কালেকটিভ নাউনটা খুবই সহজ। এই যে টিম, সহজ। দেখেন এগুলো বিপিএসসির এক্সামে এসেছে, খুবই ইজি। তারপরে দেখেন প্লেয়ার, প্লেয়ারটা কমন নাউন। টিম এইটা কালেকটিভ নাউন, টিম এইটা কালেকটিভ নাউন, এইটা হচ্ছে আমার কালেকটিভ নাউন, আর এটা হচ্ছে কমন নাউন। দেখেন দুইটা শুরুতেই কি আছে, দুইটা শুরুতেই সি আছে, দুইটা শুরুতে কি আছে, সি আছে। তার মানে সি সি দুইটা দেখতে একই রকম। তো আলাদা করার সিস্টেমটা কি, আপনি যখন টিম বলবেন, দেখেন এখানে লক্ষ্য করেন, টিম বললেন, টিম কি একজন হয় নাকি? টিম বলতে একের অধিক, তার মানে ও ইএস যুক্ত ছাড়াই এর অধিক। কিন্তু আপনি যদি বলেন প্লেয়ার, প্লেয়ার একজন প্লেয়ার বোঝাচ্ছে। দেখেন এর সাথে যতক্ষণ পর্যন্ত আপনি ইএস যুক্ত করবেন না ততক্ষণ পর্যন্ত এ প্লুরাল হতে পারে না। তার মানে ইএস হচ্ছে, ইএস যুক্ত করে যেটা করা যায় সেটা কমন নাউন, এটা কমন নাউন। গেম এইটা কোন নাউন? দেখেন গেম, গেম কি একটা হয় পৃথিবীতে? গেম অনেকগুলা হয়। তা গেম এর সাথে যদি আপনি অনেকগুলা গেম বলেন তাহলে গেমস, এটার সাথে ইএস যুক্ত করে তাহলে এটাও কমন নাউন। স্টেডিয়াম, স্টেডিয়ামের সাথেও আপনি এস যুক্ত করে এটাকে প্লুরাল করতে হবে, অন্যথায় আপনি পারবেন না। স্টেডিয়াম যদি বলা হয় তাহলে এটার সাথে এস যুক্ত করে, যার সাথে এস যুক্ত করে প্লুরাল করতে হয় সেটা কমন নাউন, আর যার সাথে এস না যুক্ত করে প্লুরাল হয় সেটা কালেকটিভ নাউন। তো কারণ হচ্ছে দেখেন কালেকটিভ আর কমন দুইটা শেষ শুরুতেই সি আছে না, তাহলে দুইটা একই রকম না? প্রায় একই রকম, প্রায় একই রকম। তো এবার আসেন আমরা এখান থেকে দেখি। দেখেন নলেজ ইজ পাওয়ার, তো নলেজ কি? নলেজ ইজ পাওয়ার। তো নলেজ কি কখনো ধরা ছোঁয়া যায়? নলেজ আমাদের মাথার ভিতরে আছে, যেটাকে আমরা উপলব্ধি করতে পারি। এই যে আমি নলেজটা আপনাকে পড়াচ্ছি, এটা আমি উপলব্ধি করতেছি। সো যেটা উপলব্ধি করা যায় সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন তো এটা না, কারণ কমন নাউন হতে হলে নলেজের সাথে ইএস যুক্ত করতে হবে, আর নলেজের সাথে তো ইএস যুক্ত করা যায় না। প্রপার নাউন তো না, কারণ এটা মানুষের নাম না, এটা ধর্মগ্রন্থেরও নাম না। আর নলেজ পৃথিবীতে একটা নাই, নলেজ সবার মাথায় একটা করে আছে, ঠিক আছে? তারপরে কি মেটেরিয়াল নাউন, এটা তো নলেজ তো আপনি বাজারে কেজি ধরে কিনতে পার না, তার মানে এটা মেটেরিয়াল নাউনও না। সো এইভাবে আইডেন্টিফাই করলে আইডেন্টিফাই হয়ে যায় খুব সহজে। হুইচ ওয়ান ইজ এ প্রপার নাউন, এটাও খুবই সহজ, খুবই সহজ। অনেকেই মান্থ লিখে দিয়ে চলে আসে, এই জন্য মান্থ অপশনে রাখছে। এটা বিপিএসসি চালাকি, মানে ওই যে আমরা পড়ি না বইয়ের মধ্যে যে মাসের নাম বোঝাইলে এটা হচ্ছে ইয়া প্রপার নাউন। সো এই মাসের নাম, এই যে জানুয়ারি, এই যে দেখেন এইটা হচ্ছে আমার প্রপার নাউন। বাকি স্কুল, স্কুল তো কালেকটিভ নাউন, আর কলেজ হচ্ছে কমন নাউন। মান্থ এইটা হচ্ছে কমন নাউন। কেন? কারণ মান্থের সাথে আপনি এস যুক্ত করে দিলে অনেকগুলা মাস হয়ে যায়। মান্থ মানে মাস, মান্থের সাথে এস যুক্ত করে দিলে অনেকগুলা হচ্ছে, এর সাথেও এস যুক্ত করে দিলে অনেকগুলা হয়ে যায়। স্কুলের সাথে এস যুক্ত করা যায় আবার যায় না। যদি স্কুলের সাথে এস যুক্ত করা যায় তো সেই ক্ষেত্রে সেটা কমন নাউন, আর যখন যাবে না, স্কুল মানে বোঝাবে, স্কুল মানে মূলত বোঝানো হয় মাছের ঝাঁক। তো মাছের ঝাঁক বোঝানোর কারণে এটা কালেকটিভ নাউনে রূপান্তরিত হয়। আর এর সাথে যখন স্কুলস যুক্ত হয়ে যাবে, স্কুলস, তখন এটা হয়ে যাবে কমন নাউন, কারণ এস যুক্ত হয়েছে। এস যুক্ত হতে পারলে কমন নাউন, তার মানে এটা আমাদের বিদ্যালয়কে বোঝানো হচ্ছে। আর কলেজ যেটা আছে সেটা সবসময় কমন নাউন। তো এই ছিল আমাদের 20টা আইডেন্টিফিকেশন অফ নাউন। আর আমরা আর আছে একটা গল্প দ্বারা আনকাউন্টেবল আর নন কাউন্টেবল নাউন গুলা কালকের ক্লাসে শিখবো। এর পাশাপাশি আমরা আরো জিনিস শিখবো, জেন্ডার এবং নাম্বার, এইগুলোও শিখবো। সিলেবাসে নাই না, সিলেবাসে আছে, আপনাদের এখান থেকে নাই। সিলেবাসে আছে কিন্তু আপনাদের এখানে বলা হবে নাই। কিন্তু নাউন থেকে আপনার 2 মার্কস কমন আসবে, প্রত্যেকটা পরীক্ষায় 2 মার্ক কমন থাকে নাউন থেকে। আর আপনাকে যদি আমি বলি নাউন থেকে আসলে গ্রামারের কত মার্ক কমন থাকে, তাহলে আমি আপনাকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করি, আপনি যদি সঠিকভাবে নাউন পড়তে পারেন তো গ্রামারের সব অংশতেই নাউন থাকে। গ্রামারের সব অংশে নাউন থেকেই প্রশ্ন হয়েছে, এন্ড দেন নাউনই আপনাকে পুরো গ্রামারটাকে কালেক্ট করে দিবে। পুরো গ্রামারের যত অংশ আছে সবকিছু আপনি ক্লিয়ার করতে পারবেন নাউনের দ্বারা। হ্যাঁ, ন্যারেশন ভয়েস বাদে বাকি যতগুলো আছে নাউনের দ্বারাই কমপ্লিট হবে। শুধু নাউনটা যদি ভালো করে জেনে রাখেন প্রত্যেকটা গ্রামার আপনি সুন্দর করে পারবেন। শুধু ন্যারেশন আর ভয়েসের সিস্টেম আলাদা, বাকি সব গ্রামার নাউনের উপরে নির্ভরশীল। সো আপনি নাউনটা একটু ভালো করে জানবেন। আমরা কিভাবে নাউনের উপরে নির্ভরশীল এটা দেখানোর জন্যই প্রথমত নাউনের ক্লাসটা নিচ্ছি। এরপরে যখন আমরা রাইট ফর্ম অফ ভার্বে যাব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাব, তখন আমরা দেখাবো যে নাউনের উপরে কিভাবে নির্ভরশীল, নাউনের উপরে কিভাবে নির্ভরশীল, এটা আমরা ওগুলা ক্লাসে দেখাবো। তো এর পরের দিনও দরকার হয় আমরা দেখাতে পারবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলস নিয়ে আসবো, সেখানেও আপনারা দেখে নিতে পারবেন নাউনের উপর কিভাবে নির্ভরশীল।
তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আমার ফোনটা অফ হয়ে গেছে যেন আপনাদের কমেন্ট করতে পারিনি। ইনশাআল্লাহ এরপর থেকে ফোনটা চার্জে দিয়ে রাখবো যাতে করে আপনাদের ক্লাসগুলো আমি আপনাদের কমেন্টগুলো সুন্দর করে পড়তে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।